শুভ সকাল বন্ধুরা, আমার আরেকটি ভিডিওতে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। অনেক দিন পর কিছু ভিডিও শেয়ার করলাম তোমাদের সঙ্গে। মাঝে একটু বিরতি নিয়েছিলাম নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য, নতুন করে ভাবার জন্য। ঘরের সাধারণ মুহূর্তগুলোই আসলে আমার জীবনের গল্প। কখনো কাজের ফাঁকে, কখনো হাসি আড্ডায়। আসলে এর মধ্যেই আমি বেঁচে থাকতে চাই। কিছুদিন থেকে মন মেজাজ সেরকম ভালো ছিল না, তোমরা সবাই জানো, যার জন্য আমি ভিডিও দিচ্ছিলাম না। এখন ভাবলাম যে না, মন মেজাজ ভালো রাখার জন্য আমাকে ভিডিও দিতে হবে, তোমাদের সঙ্গে গল্প করতে হবে। আসলে তোমাদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি, আশা করি আবার পাবো। এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, আবার আগের মতো করে আমার পাশে থেকো। রান্না করতে করতে বুঝলাম জীবনটা আসলেই রান্নার মতো। সব কিছুই যেন একসাথে দিলে হয় না, সময় লাগে, ধৈর্য লাগে। কখনো নুন বেশি হয়ে যাচ্ছে, তো কখনো হলুদ বেশি হয়ে যাচ্ছে। সব কিছু মিলিয়ে যেন একদম কি আর বলবো, বলার মতো নেই। কিন্তু তার মানে আবার এই নয় যে রান্নাঘর ছেড়ে দিতে হবে, সেটা কখনোই না। গুছিয়ে করতে হবে সব কিছু। সময় আর ধৈর্য সব কিছুরই প্রয়োজন আছে জীবনে। আজকে সকালটা একটু আলাদাই ছিল, যার জন্য হঠাৎ করে মনে হলো যে আজকে শাড়ি পরবো। তো শাড়ি পরলে সত্যি মন মেজাজটাও একটু অন্যরকম ভালো লাগে, কারণ যেহেতু শাড়িটা আমাদের পরা হয় না, ঘরে কাজ করতেও অসুবিধে হয়, যার জন্য শাড়ি পরি না। তো অনেক দিন পর যখন শাড়িটা পরে নিলাম না, সত্যিই খুব ভালো লাগছে। তবে আজকের দিনটা ছিল সরস্বতী পুজো, তাই ভাবলাম যে কোথাও বের না হই, বাড়িতেই শাড়িটা পরে থাকি, তাতেও অনেকটা ভালো লাগবে। আমি জানি না আগামী দিনগুলো কি হবে, কিন্তু আজ আমি এখানে শাড়ি পরে নিজের হাতে রান্না করছি, খাবারের গন্ধ পাচ্ছি, ক্যামেরার সামনে সব কিছু তুলে ধরছি। তো আজকে যেভাবে আছি সেভাবে থাকার চেষ্টা করব সারা জীবন। কিন্তু সারা জীবন তো একইভাবে সবার যাবে না। আর দুঃখ কষ্ট না আসলে তুমি বুঝতেও পারবে না। জীবন মানেই দুঃখ আর কষ্ট। দুঃখও যেরকম থাকবে, কষ্টও সেরকম থাকবে, সব মিলিয়েই জীবন। তারপর যেহেতু সরস্বতী পুজোতে কিন্তু অনেকে কিন্তু খিচুড়ি খায়, আমরাও খিচুড়ি খাই, কিন্তু এখন না সেটা হয় না। ভাবি যে খিচুড়ি অনেক আমাদের যেহেতু 4-5 জন, আমার মেয়ে যেরকম খিচুড়ি খেতে একদমই ভালোবাসে না। ঘরে 4-5 জন লোক, তার মধ্যে 2-3 জন ভালোই বাসে না, তাহলে আর কার জন্য খিচুড়ি করব? তো সেই জন্য খিচুড়িটাও করা হয় না। আর তার মধ্যে রাতে এক জায়গায় নেমন্তন্নও আছে, তো ভাবলাম যে না থাক, আজকে আর খিচুড়ি করবো না। এখানে বেগুন আর ফুলকপি কেটে নিলাম। ফুলকপিও ভাজা করব, বেগুনও ভাজা করব, কারণ মেয়ে বেগুন ভাজা খায় না, ফুলকপি ভাজা খায়। আর সবার জন্যই মিক্সড করেই আর কি ভাজা করে নেব দুপুরবেলা। আর এখানে ডালটা বসিয়ে দিলাম, এদিকে ডালটা হয়ে যাক, আর এদিকে সবজিটাও আমার প্রায় হয়ে আসছে। আর এখানে দেখো রুটি নিয়ে বসেছি। তো সকালবেলার খাবার শাশুড়ি মা রুটি করেছিল, আর আমি সবজিটা করেছি, আর এদিকে বেগুন ভাজা, ফুলকপি ভাজা করেছি, ওটা একটু একটু করে নিলাম। এবার সংক্রান্তিতে আমাদের কারো ঘরেই পিঠে করা হয়নি, তো আমি ভাবলাম যে আজকে একটু পিঠে করে দিই মেয়েকে। তো এখানে আমি তেল পোয়া আর পাটিসাপটা করেছি আজকে। অল্প করেই করলাম, যেহেতু আমাদের অনেকগুলো ঘর, তো সবার ঘরেই অল্প অল্প করে দিতে হবে, তো এই জন্যই এতটুকুন করা, সেরকম বেশি করাও হয়নি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিও, আর যারা নতুন দেখছো বন্ধুরা, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।